ঘরে শুধু আলু থাকলে আপনারা মাত্র 10 মিনিটের মধ্যে এই ক্রিসপি পটাটো বলসগুলো বানিয়ে নিতে পারবেন। আর এটা এতই ক্রিসপি কুরকুরে তৈরি হয় যে একবার যদি খাওয়া শুরু হয় তাহলে কিন্তু থামানো মুশকিলই হয়ে যাবে। হাই হ্যালো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরেকটি নতুন মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক। আর এই ক্রিসপি পটাটো বলসগুলো বানানোর জন্য সবার প্রথমে আমাদের এখানে লাগছে 3টে বড় সাইজের কাঁচা আলু। আর আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখন আমাদের আলুগুলোকে এইভাবে আমি একটু টুকরো করে রাফলি কেটে নিচ্ছি। আর আলুগুলোকে এখানে আমাদের ফাইনালি সেদ্ধ করতে হবে, তাই জন্য এখানে একটু ছোট করেই আমি আলুর টুকরোগুলোকে কেটে নিচ্ছি যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই বর্ষার সিজনে হোক বা বিকালবেলা চায়ের সাথে যখনই আপনাদের কিছু চটপটা স্ন্যাক্স জাতীয় জিনিস খেতে ইচ্ছা করবে, তখনই আপনারা ফটাফট ঘরে থাকা সিম্পল এই আলু দিয়েই কিন্তু খুবই টেস্টি আর মুখরোচক এই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারবে। আলুগুলোকে কেটে এখানে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন আমাদের আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে, তার জন্য এখানে গ্যাসে একটা কড়াইতে আমি আগের থেকে কিছুটা পরিমাণে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর জলটা একটু গরম হয়ে গেছে। এখন আমাদের যে টুকরো করে রাখা আলুগুলো ছিল সেটাকে নেবো আর এই গরম জলের মধ্যে আমরা দিয়ে দেবো। আর এটাকে আমরা কভার করে দেবো। আর আলুগুলোকে এখানে আমাদের ভালো করে বয়েল করে নিতে হবে। আর আলুগুলোকে কিন্তু এখানে বন্ধুরা আমাদের 90% মতো সেদ্ধ করে নিতে হবে। আর এখানে আমরা কিন্তু আলুটাকে খুব বেশি সফট করব না, সেজন্য আমাদের কিন্তু এখানে আলুটাকে কন্টিনিউয়াস চেক করতে হবে। যখন আমরা চামচের সাহায্যে আলুটাকে প্রেস করলে এটা প্রেস হয়ে যাবে, ব্যাস ততক্ষণই আমাদের আলুটাকে এখানে সেদ্ধ করতে হবে। আর এখানে প্রায় 10 থেকে 12 মিনিট মতো হয়ে গেছে। এখন আমি আপনাদের একটু চেক করে দেখাচ্ছি। যখন আমি এইভাবে একটু কাঁটা চামচ দিয়ে আলুটাকে প্রেস করছি, আলুটা প্রেস হচ্ছে, ব্যাস এই পর্যন্তই কিন্তু আমাদের আলুটাকে এখানে বয়েল করতে হবে। আর আলুটাকে এখানে আমাদের ব্যাস এই পর্যন্তই সেদ্ধ করতে হবে, এর থেকে বেশি সেদ্ধ করব না। ব্যাস এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমাদের আলুগুলোকে একটা জালির সাহায্যে গরম জল থেকে বার করে একটু ঠান্ডা জল আমরা উপর থেকে দিয়ে দেবো। তারপরে আমরা আলুগুলোকে খুব ভালো করে একটু ঠান্ডা করে নেব। আর এখন আমি আলুগুলোকে গরম জল থেকে পুরো বার করে এটাকে একটা খোলা আমি জায়গার মধ্যে রেখে দেবো, যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, যাতে এর মধ্যে যতটুকুনি ময়েশ্চার আর জলটা আছে পুরোটা ড্রাই মতো হয়ে যায়। যতক্ষণ আমাদের এই আলুটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ এদিকে আমরা একটা সস রেডি করে নেব। আর এই সসটা কিন্তু আলুর এই পপসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা চাইলে শুধু টমেটো কেচাপও এর সাথে সার্ভ করতে পারেন, কিন্তু আমি সাধারণত এই ধরনের সসটা তৈরি করি, খেতে খুব ভালো লাগে। আর এখানে দেখুন বন্ধুরা, সসের জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 চামচ মতো টমেটো কেচাপ, তার সাথে দিয়ে দিলাম 1 চামচ মতো এখানে মেয়োনিজ, 1 পিঞ্চ মতো এখানে দিয়ে দিলাম রেড চিলি পাউডার, তার সাথে দিয়ে দিলাম এখানে 1 পিঞ্চ মতো গোলমরিচের গুঁড়ো। আর এখানে কিন্তু আমরা কোনো রকম নুনের ব্যবহার করব না, কারণ মেয়োনিজেও নুন থাকে, তার সাথে টমেটো কেচাপের মধ্যে নুন থাকে, নুন দিলে কিন্তু বেশি নুন হয়ে যাবে। আর এখন আমাদের সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলে কিন্তু এখানে আমাদের খুবই একটা চটপটা সস কিন্তু রেডি হয়ে যাবে। আর এখানে দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু এখানে আমার পুরো ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। আর এখন এখানে একটা ম্যাশার নিয়েছি, আর ম্যাশারের সাহায্যে এখন আলুগুলোকে এভাবে আমরা একটু ম্যাশ করে নেবো। আর এখানে আমি এরকম ছোট ছোট আলু নিয়েছি বলে এটাকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা যদি বড় সাইজের আলু নেন বা গোটা আলু সেদ্ধ করে নেন তাহলে কিন্তু আপনারা এটাকে গ্রেটারে গ্রেট করে নিতে পারেন, ওইভাবেও করে নিতে পারেন, কিন্তু যেহেতু বড় আলু, গোটা আলু একটু সেদ্ধ হতে বেশি সময় লাগে, সেই জন্য এইভাবে ছোটো টুকরো করে যদি আলুটাকে আমরা সেদ্ধ করি খুব তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আর এখানে বন্ধুরা ম্যাশারের সাহায্যে আলুগুলোকে আমাদের খুব ভালো করে এখানে ম্যাশ করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। আর এখানে কিন্তু আলুটাকে পুরো ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। বাজারে যে রেডিমেড পটাটো বলসগুলো পাওয়া যায় তাতে কিন্তু শুধু নুন আর গোলমরিচেরই ব্যবহার করা হয়, আর কিন্তু এর মধ্যে কিছু দেওয়া হয় না। কিন্তু আজকের এর ফ্লেভারটাকে আমি বাড়ানোর জন্য এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা, দিয়ে দিলাম এখানে 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এবার স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ মতো রেড চিলি পাউডার, আর 1/4 চামচ মতো এখানে দিয়ে দিলাম অরিগ্যানো, এতে কিন্তু ফ্লেভারটা ভালো আসে, থাকলে দেবেন, নাহলে এটা স্কিপ করে দেবেন। আর বাইন্ডিংয়ের জন্য এখানে আমি ব্যবহার করছি কর্নফ্লাওয়ার, এখানে আমি বড় চামচে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। আর কর্নফ্লাওয়ারটা দিলে কি হয় বন্ধুরা, আমাদের যে আলুর মধ্যে যদি কোনো রকম ময়েশ্চার থেকেও থাকে তাহলে কিন্তু পুরো কর্নফ্লাওয়ারটা ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করে নেয়। আর যখন এটাকে আমরা ফ্রাই করব তখন কিন্তু এটা খুব সুন্দর এটা ফ্রাইও হয়ে যাবে। আর যদি কারো কাছে কর্নফ্লাওয়ার না থাকে তখন আপনারা কি করবেন, তখন কিন্তু এখানে সেমভাবে 3 চামচ মতো ময়দা অ্যাড করে দেবেন, তাতেও কিন্তু সুন্দর এখানে একটা বাইন্ডিং এসে যাবে।
কিন্তু যদি আপনারা এখানে ক্রিস্পি পপস বা ভালো পপস যদি তৈরি করতে চান তাহলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারের ব্যবহারই করবেন। আমি এখানে আপনাদের প্রেফার করব যাতে আপনারা কর্নফ্লাওয়ারই অ্যাড করেন। আর এখানে সব কিছুকে হাতের সাহায্যে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। আর খুব ভালো করে মিক্স করলে এখানে পুরো কর্নফ্লাওয়ারটা আলুর সাথে খুব ভালো করে মিশে যাবে। আর এখানে বন্ধুরা সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, আপনারা এখানে বাইন্ডিংটা দেখতেই পাচ্ছেন। আর এখন আমরা বলসগুলো তৈরি করব, তার জন্য এখন আমরা হাতটাকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে আসবো। আর হাতটা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে এখন এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে হাতটাকে একটু গ্রিস করে নেব। ব্যাস, এখন আমাদের এই আলুর মিক্সার থেকে অল্প অল্প করে পোর্শন নেব আর হাতের তালুর সাহায্যে এইভাবে আমরা ছোট ছোট বলস রেডি করে নেব। যেরম সাইজের আপনাদের বলস পছন্দ আপনারা সেরম সাইজের এখানে বলসগুলো বানিয়ে নেবেন। আর অল্প করে পোর্শন নেবো, একটু প্রেস করব আর এইভাবে হাতের তালুতে একটু ঘুরিয়ে এগুলোকে আমরা বলের মতো শেপ তৈরি করে নেব। আর ছোট ছোট সাইজের এখানে আমি বলস তৈরি করেছি, এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব ক্রিস্পি তৈরি হয়। আর এখানে দেখুন বন্ধুরা, এভাবে আমি সব বলসগুলোকে আগে রেডি করে নিয়েছি। এখন তাহলে চলুন এগুলোকে আমরা তেলে ফ্রাই করে নেব। আর অন্যদিকে এগুলোকে ফ্রাই করার জন্য তেলটাকে আমি মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছিলাম। তেলটা খুব ভালো মতো যখন গরম হয়ে যাবে তখন আমরা এই গরম তেলের মধ্যে এক এক করে আমাদের পটাটো বলসগুলোকে দিয়ে দেবো। আর অর্ধেকটা আমরা পটাটো বলসগুলো প্রথম ব্যাচে ফ্রাই করে নেব আর যে কটা বেঁচে থাকবে সেগুলো আমরা সেকেন্ড ব্যাচে ফ্রাই করে নেব। ব্যাস, এখন আমাদের গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে এগুলোকে কিন্তু আমাদের ফ্রাই করে নিতে হবে। আর এই বলসগুলোকে কিন্তু খুব বেশি কুক করার দরকার নেই, কারণ আমাদের এখানে যে আলুটা অলরেডি আমাদের বয়েল করাই আছে। খালি আমাদের এই বলসের উপরের যে লেয়ারটা আছে সুন্দর একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত এগুলোকে আমরা ফ্রাই করব। যখন বলসের উপরে চারিদিক থেকে সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে তখন আমরা এগুলোকে তেল থেকে বার করে নেব। আর বন্ধুরা এখানে কিন্তু একটা জিনিসই খালি খেয়াল রাখবেন, আমরা যখন আলুগুলোকে সেদ্ধ করব যেন আলুর মধ্যে কোনো রকম জল না থাকে, কারণ আলুর মধ্যে যদি জল থাকে তাহলে কিন্তু আমরা যখন এগুলোকে তেলে ভাজবো তখন কিন্তু পুরো এগুলো তেলের মধ্যে ভেঙে যাবে। আর বন্ধুরা রেসিপিটা দেখতে দেখতে আপনারা যদি এত দূর চলে এসে থাকেন আর রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে যদি না এখনও সাবস্ক্রাইব করে থাকেন চ্যানেলটিকেও প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর প্রায় 3 থেকে 4 মিনিট এগুলোকে এইভাবে আমরা কন্টিনিউয়াস নাড়িয়ে এগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। আর এখানে দেখুন বন্ধুরা আমাদের পটাটো বলসগুলো কত সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে, এই পর্যন্তই কিন্তু আমাদের এটাকে ভেজে নিতে হবে। আর এখন আমরা ভালো করে তেল ঝরিয়ে এই বলসগুলোকে বাইরে বার করে নেব। এখানে দেখুন কত ক্রিস্পি আর কুরকুরে আমাদের স্ন্যাক্সগুলো রেডি হয়ে গেছে। আর সবথেকে বড় কথা হলো যে খুব কম বাজেটের এটা স্ন্যাক্স, একদমই এক্সপেন্সিভ না। মাত্র ঘরে থাকা 2-3টে আলু দিয়ে আমরা এই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারবো। আর এইরকম যদি একটা কুরকুরে ক্রিস্পি স্ন্যাক্স থাকে তো বিকালের চায়ের সাথে কিন্তু বন্ধুরা একদমই জমে যাবে। ঘরে ছোটো মোটো কোনো পার্টি হোক বা কোনো গেস্ট আসলে এটা কিন্তু আপনারা খুব সহজে চটপট বানিয়ে নিতে পারবেন। আর সেকেন্ড ব্যাচেরগুলো এভাবে আমি উল্টে পাল্টে ক্রিস্পি আর গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ফ্রাই করে নিয়েছি। এখন এগুলোকে আমরা তেল থেকে বার করে নেব। আর এখন আমাদের এই ক্রিস্পি বলসগুলোকে আমরা সব ফ্রাই করে নিয়েছি, এখন এটাকে গরমাগরম একটা প্লেটের মধ্যে আমরা সার্ভ করে নেব। আর এর সাথে আমাদের যে চটপটা আমরা সসটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে এটাকে সার্ভ করে নেব। আর এটাতে কতটা ক্রিস্পি হয়েছে আপনারা আওয়াজেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এর উপরের লেয়ারগুলো খুবই ক্রিস্পি আর ভেতর থেকে এটা একদমই সফট। আর আপনারা চাইলে এর উপর থেকে সামান্য একটু চাট মশলা বা বেরি বেরি মশলাও একটু স্প্রিঙ্কল করে নিতে পারেন। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।